বাইরে কালবৈশাখী। রিয়া জানালার কাছে এসে দাঁড়ায়। ঝড়ের ঝাপটা এসে লাগছে মুখে, কিন্তু এই ঝড় কি ততটা প্রবল যতটা ঝড় আজ তার বুকের ভেতর চলছে? কাল জয় ফিরছে। জীবনে যে পর্যায়ে সে যেতে চেয়েছিল, আজ সে সেই পর্যায়ে পৌঁছেছে। সে তার কথা রেখেছে, তাই ফেরার খবর সবার আগে দিয়েছে রিয়াকে। কতদিন পর জয়ের গলা শুনল রিয়া। তার তো খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু কি হয়েছে তার? কেন অত তোলপাড় তার বুকে? সেটা কি শুভর জন্য? রিয়া জানে পাশের ঘরে শুভ বিনিদ্র রাত কাটাচ্ছে, কালকের ভোরের অপেক্ষায়। শুভ, সে আর জয়, তিনজনের বন্ধুত্ব একসময় সারা কলেজ মাতিয়ে রাখত। দুষ্টুমি, খুনসুটি, মজা করতে করতে কবে যেন জয় আর রিয়া কাছাকাছি এসে পড়েছিল। দুজনের কেউই শুভকে মনের কথা গোপন করেনি। খুব খুশি হয়েছিল শুভ, হেব্বি মজা পেয়েছিল শুভ। শুভ আর জয় দুজনে প্রাণের বন্ধু হলেও পড়াশোনা থেকে খেলাধুলা সবেতেই ছিল ওদের কম্পিটিশান। জয় ছিল টপার, পড়াশোনা ছিল ওর ধ্যান জ্ঞান। পরীক্ষার সময় ও রিয়াকেও চিনতে পারত না, দেখা পর্যন্ত করতো না। রিয়া অভিমান করে, জয় বলে, রিয়া জানিস তো আমি এই রকমই। শুভ ঠিক জয়ের পরের প্লেসটাই পেত। এই নিয়ে বেশ ঝগড়া করতো দুজনে। শুভ বলতো, দেখ রিয়া, তোর ওই জয়সোনাকে আমি মেরেই ফেলবো কোনো দিন। ওর জন্য আমি এবারেও 2 নম্বরের জন্য টপ করতে পারলাম না। জয় হাসতে হাসতে বলতো, তুই 2 নম্বরই জালি মাল, তাই তুই আমার থেকে 2 নম্বর কমই পাস। রিয়া হাসতো ওদের দেখে। জয় স্বপ্ন দেখত মাস্টার্স কমপ্লিট করে হায়ার স্টাডি করতে যাবে। ওর মামা তেমন সুযোগও করে দিয়েছিল। ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। শুভ আর রিয়া অবশ্য জানতো তাদের চাকরি খুঁজতে হবে। ওরা মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলে মেয়ে। রিয়া মাস্টার্স কমপ্লিট করেই একটা বেসরকারি স্কুলে জব পেয়ে গেল। জয় আর রিয়া ঠিক করেই রেখেছিল হায়ার স্টাডি করে জয় ফিরলে ওরা বিয়ে করবে। কিন্তু সব এলোমেলো করে দিয়েছিল সেই একটা রাত। ক্রিসমাস পার্টির দিন জয়ের বাড়িতে কেউ ছিল না। রিয়াকে ডেকেছিল জয়। রিয়া জানতো না যে জয়ের সেদিন বাবা মা কেউ থাকবে না। জয়ের পাগলামি, জয়ের অবাধ্য আবেগকে সেদিন ফিরিয়ে দিতে পারেনি রিয়া। আর মুহূর্তের ভুলে জয়ের যাওয়া যখন প্রায় ফাইনাল, দিন 3 বাকি, তখন রিয়া জানতে পারে সে অন্তঃসত্ত্বা। কী করবে ভেবে পায় না রিয়া। ক্রিসমাস ইভের একটা দুর্বল ভুল যে এত বড় একটা বিপদ ডেকে আনবে সে ভাবেনি। সে ছুটে যায় জয়ের কাছে। শুনে জয়েরও মাথায় হাত। কী করবে সে? রিয়াকে নিয়ে পরের দিনই ডাক্তারের কাছে যায়, যদি ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়। কিন্তু সোনোগ্রাফিতে দেখা যায় রিয়ার বেশ কিছু সমস্যা আছে, যার জন্য বাচ্চাটাকে অ্যাবর্শন করাও যাবে না। রিয়ার লাইফ রিস্ক হয়ে যাবে। হাতে আর মাত্র একটা দিন। কি করবে তারা? জয় গুম খেয়ে বসে থাকে। তারপর রিয়াকে বলে, চল এক্ষুনি শুভর কাছে যেতে হবে। রিয়া কিছু বুঝে উঠতে পারে না। সারা রাস্তা গাড়িতে যেতে যেতে একটা কথাও বলে না জয় রিয়াকে। প্রশ্ন করেও উত্তর পায় না রিয়া। শুভর বাড়ি ওরা এমনিতেই প্রায় যায় আড্ডা দিতে, তাই বাড়ির সবাই ওদের চেনে, ভালোবাসে। জয় আর রিয়ার সম্পর্কটা সবাই জানে। শুভর ঘরে ঢুকে দরজা বন্ধ করে কোনো ভনিতা না করেই জয় বলে উঠল, ভাই শুভ, বিশাল ঝামেলায় পড়ে এসেছি তোর কাছে। একমাত্র তুই ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাসও করতে পারবো না এ বিষয়ে। রিয়াকে তোকে বিয়ে করতে হবে। ঘরে বাজ পড়লে এর থেকে কম চমকাতো রিয়া আর শুভ। শুভ বলে, তুই কি এই রাত দুপুরে মজা করতে এসেছিস? জয় বলে, না রে, রিয়া ইজ প্রেগন্যান্ট। বাচ্চাটা অ্যাবর্ট করা যাবে না, কমপ্লিকেশান আছে।
রিয়া যে সোসাইটিতে বিলং করে, বাচ্চাটা আনতে হলে একটা বাপ লাগবেই। আর আমি আগামী কয়েক বছর বিয়ে তো দূরের কথা, ওর সাথে যোগাযোগ রাখতেও চাই না। কারণ রিয়ার সাথে যোগাযোগ আমার কনসেন্ট্রেশন ব্রেক করবে। এই হায়ার স্টাডিটা আমার স্বপ্ন, তুই তো জানিস শুভ। একমাত্র তুই পারবি এটা পূরণ করতে। তুই ওকে বিয়েটা কর। আমি ফিরে এলে তখন ডিভোর্স করে আমরা নতুন করে জীবন শুরু করব। তুই তো বলিস তুই এমনিতে বিয়ে ফিয়েতে বিশ্বাস করিস না, এটা একটা নাটক মনে করে কর প্লিজ। তুই ছাড়া রিয়া আর কার কাছে সেফ থাকবে বল? পাথর হয়ে গিয়েছিল রিয়া। এসব কি বলছে জয়? শুভ বলছিল, তুই জাস্ট পাগল হয়ে গেছিস। রিয়া আমার বন্ধু, ওকে আমি কোনো দিন সে নজরে দেখিনি। জয় বলে, দেখতে তো বলিনি, এটা তো জাস্ট একটা নাটক। সেদিন অনেক রাত অবধি বচসা চলেছিল। শুভ কিছুতেই এই পাগলামি মানতে চায়নি। রিয়া বোবা হয়ে গিয়েছিল। শেষে শুভ হার মানে জয়ের জেদের কাছে। জয় পরের দিন চলে যায়। রিয়াকে বলে যায় সে ফিরবে, ঠিক ফিরবে, আর ফিরে বিয়ে করবে রিয়াকে। শুভর কাছে সে গচ্ছিত রেখে গেল রিয়াকে। তার পরের দিন মাস সময়গুলো ছিল যুদ্ধের মতো। রিয়া জয়ের সম্পর্ক ওদের তিনজনের বাড়ি থেকে মেনে নিয়েছিল, কিন্তু জয় চলে যেতেই রিয়া শুভর বিয়েটা কেউ মানতে পারল না। পেটে পেটে এত বেইমানি ছিল শুভর, বন্ধুর হবু স্ত্রী জেনেও ছি। আর রিয়া এমন মিষ্টি মুখের আড়ালে এই ছিল। শুভর বাড়ির রিয়াকে বউ হিসাবে ঢুকতে দেওয়া হয় না। শুভকে স্পষ্ট জানিয়ে দেয় এই বাড়িতে তাদের মতো পালিয়ে বিয়ে করা নোংরা দুটো ছেলে মেয়ের জায়গা হবে না। মেনে নেয় না রিয়ার বাবাও। শুভ আর রিয়া আলাদা ফ্ল্যাটে জীবন শুরু করে। তারপর কেটে গেল 6 বছর। রিয়ার মেয়ে রিমি এখন 5 বছর। নিজের যোগ্যতায় উদয়স্ত পরিশ্রমে শুভ এখন বেশ বড় একটা জায়গায় পৌঁছেছে। কাজ ছাড়া কিচ্ছু বোঝে না শুভ। তার সবটুকু রিমির জন্য। পাগলের মতো ভালোবাসে ও রিমিকে। সেই যেদিন নার্সিংহোমে ও প্রথম একটা ন্যাকড়ার পুতুলকে ওর হাতে নিয়েছিল, সেদিন কেমন করে কে জানে রিমির বাবা হয়ে গিয়েছিল ও। রিয়া রিমি হবার পর অসুস্থ হয়ে পড়ে। তখন একা অপটু হাতে রিমির সব কাজ শুভই করত। রিয়া দেখেছে রিমিকে কিভাবে আঁকলে রেখেছে রিমির বাবা শুভ। আর রিমি যে সে বাবাইয়া ছাড়া কিচ্ছু বোঝে না, সে বাবাইয়ার প্রিন্সেস। রিয়াকে শুভ বন্ধুই ভেবেছে। এক বাড়িতে এক ঘরে 6টা বছর কাটিয়েও শুভ কোনোদিন নিজের স্বামিত্ব জাহির করেনি। অথচ রিয়ার খুঁটিনাটি সুবিধা অসুবিধা সব দিকে তার তীক্ষ্ণ নজর। রিয়ার একটু শরীর খারাপ হলে শুভ টেনশনে পাগল হয়ে যায়। রিয়া ভাবে শুভ কি শুধুই বন্ধু? রিয়া বুঝতে পারে না। জয়ের ফোন আসার পর থেকে তাই তোলপাড় চলছে রিয়ার মধ্যে। চোখের সামনে ফুটে উঠছে ফেলে আসা দিনের ছবিগুলো। যখন সবাই অপমান করেছিল রিয়াকে, তখন শুভ শক্ত করে ধরে রেখেছিল তার হাত। তার প্রেগন্যান্সির সময় শুভ তাকে যেভাবে রেখেছিল, জয় থাকলেও এত যত্নে রাখতে পারত না। আজ সবার চোখে শুভ ছোট হলো কার জন্য? কি পেল সে? রিয়ার মা নাতনি হবার পর যোগাযোগ করেন, কিন্তু শুভর বাড়ির লোক আজও মেনে নেয়নি তাদের। সব তো হারালো শুভ রিয়ার সম্মানের জন্য। অথচ আজ জয়কে তাকে ফিরিয়ে দিতে হবে সব কিছু। রিয়া নিজের মন নিজেই যেন বুঝতে পারে না। শুভর জন্য তার এত কেন কষ্ট হচ্ছে। শুভ পাশের ঘরে জেগে আছে জানালার ধারে। শুধু জয়ের কথা রাখতে, রিয়ার সম্মান বাঁচাতে বিয়ে করেছিল সে। সেটা তো মিথ্যেই ছিল। কিন্তু এই 6 বছরই কবে যেন মিথ্যেটা আশ্রয় হয়ে উঠেছে তার। রিয়াকে সে ভালোবাসে কিনা সে জানে না, কিন্তু রিমি কি করে থাকবে সে তার পুতুল প্রিন্সেসকে ছেড়ে? সে যে ভুলেই গিয়েছিল
যে সবটাই জয়ের। জয় তাকে নিজের খেলনা নিয়ে খেলতে দিয়েছে, খেলনা তাকে ফিরিয়ে দিতে হবে। জয় তাকে অন্ধের মতো বিশ্বাস করেছে। নিজের প্রেম, নিজের রিয়াকে কতখানি ভরসা করে সে গচ্ছিত রেখে গেছে শুভর কাছে। আজ তার বিশ্বাস ভেঙে সে কিছুতেই পারবে না বন্ধুত্ব শব্দটাকে অপমান করতে। সেই পুরনো রেস্টুরেন্ট, এখানে কত আড্ডা দিত ওরা তিনজন। জয় তাই এটাকেই বেছে নিয়েছে দেখা করার জন্য। সেই কোণের দিকের টেবিলটা জয় আগে থেকেই অপেক্ষা করছিল। রিয়া আর রিমিকে নিয়ে শুভ পৌঁছলো। রিয়াকে দেখে জয়ের চোখ মুগ্ধ হয়ে যায়। শাড়িতে কত সুন্দর লাগছে ওকে, আর কোলের ওই পুতুলটা তার মেয়ে। শুভকে কত ম্যাচিওর লাগছে। শুভর মুখে হালকা হাসিটা আজও আছে, কিন্তু মুখে একটা অদ্ভুত কনফিডেন্স। সব কত বদলে গেছে। জয় ওদের সেই কলেজ লাইফের মেনুটাই অর্ডার করলো। হালকা কুশল বিনিময়ের পর শুভ একটু হেসে বলল, আচ্ছা, আমার ডিউটি এবার শেষ। পেপার ওয়ার্কগুলো যত তাড়াতাড়ি পারিস মিটিয়ে নে। সামনের জুনে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। চমকাই রিয়া, কই বলেনি তো আগে? কিছু না বলে রিয়া শুধু তাকিয়ে থাকে। শুভ হাসছে, একটু বেশি হাসছে। এতটা কেন হাসছে ও? শুভ বলে, আচ্ছা চলি তবে, তোরা কথা বল। রিমি বলে, বাবাইয়া তুমি যাবে না প্লিজ। শুভ বলে, প্রিন্সেস আমার একটু কাজ আছে সোনা। ও উঠে দাঁড়ায়। রিয়া কি রেস্তোরাঁর নীলচে আলোয় ভুল দেখছে? শুভর চোখের কোলটা চকচক করছে। রিয়া বলে, না শুভ, দাঁড়াও। জয় কৌতূহলীভাবে তাকায়। শুভ। রিয়া বলে, জয় আমি আর একটা মিথ্যের বোঝা বইতে পারছি না। অনেক হয়েছে, একটা সত্যি কথা তোকে আজ বলতেই হবে। জয়, রিমি কিন্তু তোর মেয়ে নয়, ও শুভর মেয়ে। তোর বাচ্চাটা জন্মায়নি রে। রিমি শুভর মেয়ে। আমরা এখন একটা হ্যাপি ফ্যামিলি। শুভ তোকে কথা দিয়েছিল বলে আজ সত্যিটা বলতে পারছে না, কিন্তু আমি সত্যিটা বলছি। জয় অবাক হয়ে তাকিয়ে থাকে। শুভ বলে, কি পাগলের প্রলাপ বকছো রিয়া? রিয়া বলে, তুমি বন্ধুর জন্য স্যাক্রিফাইস করতেই পারো, কিন্তু নিজের মেয়েকে অন্যের মেয়ে বলতে পারো না। বুকে হাত রেখে বলো তো, রিমি তোমার মেয়ে নয়? শুভ রিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে। জয় উঠে দাঁড়ায়, বলে, বাহ, তবে তো ভালোই। এত কিছু হয়ে গেছে, একবার জানাবার দরকার মনে করলি না তোরা? রিয়েলি আই অ্যাম এ ব্লাডি ফুল। ঠিকই বলে সবাই। তোদের একটা অ্যাফেয়ার ছিল, তাই তখন চট করে বিয়েতে রাজি হয়ে গেছিলি। আমি ভেবেছিলাম আমার অনুরোধে। উফ, কি বড় ব্লান্ডার করতে যাচ্ছিলাম। থ্যাঙ্কস তোদের, মাচালি। জয় আর দাঁড়ায় না, বেরিয়ে যায়। বসে পড়ে শুভ। বলে, কেন করলে এটা রিয়া? মিথ্যে কেন বললে বলো? রিয়া শুভর মাথায় হাত রেখে বলে, মিথ্যে বলেছি বুঝি? রিমিকে তো জয় নষ্ট করতেই বলেছিল। সেদিন সেটা হয়নি, হলে জয়ের সন্তান থাকতো না। রিমির বাবাইয়া তো তুমি, শুধু তুমি। শুভ বলে, কিন্তু তুমি জয়কে, আর জয় তোমাকে ভালোবাসে। রিয়া হাসে। জয় আমার নয়, ওর কেরিয়ারকে ভালোবাসে, নইলে সেদিন এভাবে চলে যেতে পারতো না। আর আমি ভালোবাসি কি না সেটা হয়তো কোনো দিন তুমি বুঝবে। চমকে তাকায় শুভ। বলে, রিয়া তুমি? রিয়া বলে, চলো ওঠো এবার। কবে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর? ভালোই হবে জানো, সব নতুন করে শুরু করব। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।